প্রথম কারণ হচ্ছে এই প্লাকেলেটের সাথে কখন আমরা লিডোকেনকে মিক্স করব। সো লিডোকেন কি প্লাকেলেটের এই আমার যে প্রসেসটা এটাকে আউট করতে বা ডিস্টার্ব করতে পারে? ইয়েস পারে। সেজন্য খুব বেশি অ্যামাউন্টে অ্যানেস্থেটিক্স আমরা ওখানে দেব। তিনটা কারণ। প্রথম হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেই প্রসেসটা ঠিক আছে একটু লিডোকেন দিয়ে চেক করে নিলাম। দ্বিতীয় হচ্ছে ইমিডিয়েট একটা এফেক্ট আছে পেশেন্টের, কারণ ওখানে আমরা অ্যানেস্থেসিয়া হয়ে যায়, সো পেশেন্ট একটা বেটার ফিলিং আছে না। ইয়েস, কারণ হচ্ছে পেশেন্টটা সবসময় অ্যাসিওর স্যার একটা দক্ষিণ স্যার অসাধারণ কথা হচ্ছে প্রি কাউন্সেলিং ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্ট মনে করেন কি আমার একটা জাদুমন্ত্র ডাক্তার দিয়েছে আমি কাউকে থেকে হাঁটতে পারবো ওষুধ দিয়ে গেছে। প্লাকেলেট এই পিএফপি দিয়ে অনেকে মানে ওভার এনথুসিয়াজম শো করে, যেমন এমন একটা ম্যাজিক অনেক হাঁটুর মতন হয়ে যাবে, বিষয়টা এরকম কিছু না। পিএফপি এর মানে ম্যাজিক। সো আমরা পেশেন্টকে সবসময় কাউন্সেলিং এর সময় কথা বলবো এটা 3 থেকে 4 সপ্তাহ পরে, 4 সপ্তাহ পরে গিয়ে আপনি বুঝতে পারবেন প্রতিদিন একটু একটু করে ভালো। সো এই জায়গাতে ক্ষেত্রে আমরা 4 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব, 4 সপ্তাহ পর বেটা আমাদের ফলো আপনার 4 উইকস। আচ্ছা, এটা আমাদের তৈরি হচ্ছে ব্যাকেট বাই দিস টাইম আমি কথাটা বলে ফেলি। লিডোকেন কত দিন লিডোকেন আসছে সে কথা বলছিলাম, এটা হচ্ছে প্রথম। তাহলে একটা বললাম যে জায়গা চেনার জন্য ইমিডিয়েট একটা বেটার এফেক্ট পাওয়ার জন্য খুব অল্প পরিমাণ, কত দিয়ে আমি সাধারণত 2 ml ইউজ করি। তাহলে দিয়ে দিব আমরা আলাদা আলাদা আমার এটা যখন পিএফপি হাতে চলে আসলো সব কিছু রেডি, আমার এভরিথিং ইজ রেডি, আমি এখন নিতে ইনজেক্ট করব। ওই সময় আমার এটা রেডি করা থাকবে, আমার একটা লোকাল অ্যানেস্থেটিক, আমার একটা পিএফ মানে পিএফপি, এই হলো আমার দুটো টুল, আর কিছু লাগে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে যখন জিনিসটা দিলাম 1 ml আফটার হাউ ইজ ফাইনালি যখন পিএফপি ইনজেক্ট করব, এটা আমার কাস্টমার এক্সপেরিয়েন্স আমি দেখেছি। আমি যদি ওই জায়গাটা ওয়াশ করে না দিয়ে আসি, যে প্যাসেজ যেখানে পিএফপি গেল স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুতে, আমি বেশ কয়েকজন পেশেন্ট এটা কি লোকাল একটা ইরিটেশন, লোকাল ইরিটেশন আই ডোন্ট নো মানে এখানে বলবো যে লোকাল ইরিটেশন কারণ আমি বলতে পারবো, কিন্তু এটা আমি দেখেছি যে লোকাল। সো লোকাল পিএফপি লোকাল দিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে আমাদের। সো এই জায়গাটা আমার একটা কনফিডেন্স এই লোকালের একমাত্র ইউজ হচ্ছে এটা। আপনি স্কিন যদি অ্যানেস্থেসিয়া করতে চান সেটা আপনার পছন্দ, অনেকে স্কিন অ্যানেস্থেসিয়া করে, আমি সাধারণত আমি এক চান্সের দরকার, আমার কাছে মনে হয় 2টা ফুটা করার চেয়ে একটা ফুটা দিতাম। হ্যাঁ, নিডল ইনসার্শন আর পেশেন্টের কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকে, একবার দিয়ে আরেকবার দাও, যারা একটু ইয়ে পেশেন্ট আচ্ছা এখন কোন নিডল দিয়ে দিবেন বের করার শুরু করা হচ্ছে। আমরা ইউজুয়ালি দেওয়ার জন্য 10 সিসি নিডল দাও, ওকে আপনি এটা দিবেন। কারণ হচ্ছে এখন বলতে 5 সিসি দিলে কি হবে, 5 সিসি দিলে প্লাকেলেট তো ভিতরে গিয়ে ভাঙবে, ভিতরে গিয়ে ভাঙবে। সো 5 সিসি দিয়ে যদি ভাঙে ভেঙে গিয়ে ভিতরে ঢুকে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বেটার উইথ 10 সিসি অলওয়েজ প্রেফার, ওকে ফর বেটার ইজ 10 সিসি অলওয়েজ প্রেফার। এটা তো আপনি 5 সিসি দিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে স্কিন দিয়ে করে ওকে না আমি লিডোকেন জয়েন্ট আমি খুব লিটল অ্যামাউন্ট ব্যবহার করছি, এত পরিমাণ ব্যবহার করব না যেটা আমার প্লাকেলেট ফাংশনকে অর্ডার করবে। আমি বলছি যে প্রয়োজনীয় অ্যামাউন্টটা বেশি প্রয়োজন দিব স্যার আমি ইউজ না করি স্যার লিডোকেন ইউজ করলাম না, ওকে নো প্রবলেম ইজ ইওর চয়েস। আচ্ছা না করে কোনো সমস্যা। আচ্ছা যেটা বলছি বাট ইমিডিয়েট যে এফেক্টটা পেশেন্টকে আপনারা বললো বাবা না ওইটা আপনি পাবেন না। আচ্ছা এখন আসলে রিকমেন্ডেশনের কথা বলি, কারণ হচ্ছে থাইল্যান্ডে এটা ইউজ করে না, কারণ হচ্ছে এটা ইন্ডিয়া প্রচুর ইউজ করে, র্যান্ডমলি ইউজ করে, তাইওয়ান প্রচুর ইউজ করে, ওদের দেশে এটা রিকমেন্ড, কিন্তু কোরিয়া ইউজ করে না। মানে দেখছি আর কি যতটুকু আছে থাইল্যান্ড বলছি বলছি আর কি এনএসকেতে আমরা যে সব জায়গায় এনএসকেতে মানে ওরা হচ্ছে এভিডেন্স বেস যে জায়গাগুলো আছে ওদের কাছে এভিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এভিডেন্স বেস। সো আমরা যারা মাসকুলোস্কেল প্র্যাকটিস করি আমাদের এসিআর এর গাইডলাইন, তারপর হচ্ছে অ্যাডলার এর গাইডলাইন, তারপর হচ্ছে আমাদের এই যে ইউলার এর গাইডলাইন, এগুলো আমাদের কাছে খুব প্রেফার আছে। সো ইউলার এটাকে 2020 সালে একটা মিটিং করেছিল, এই মিটিং এ ইউলারের একটা রিকমেন্ডেশন থাকে 9 জনের যদি সাপোর্ট হয় ওদের যে বোর্ড আছে সেটা রিকমেন্ডেশন আকারে বয়ে চলে আসে। ওই মিটিং এর ডিসকাশন আমি পুরোটা করেছি, ঠিক আছে, পরে পরে আমি তো মাইন্ডসেট করছি যে না এটা আমি শুরু, কারণ পিএমআই টা তখন রিজনেবল আমি ছাত্র। তো ওইখানে 6 জন ব্যক্তি এটাকে সাপোর্ট দিয়েছে, 6 জন ব্যক্তি ছিলেন পক্ষে, কিন্তু যেহেতু 9-6 হয়ে গেছে এটা রিকমেন্ডেশন আসে। সো আমি মনে করি তারা অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, ওই 6 জন ব্যক্তি, তাদের চিন্তাটাও ইয়ে করে। আর শেষে আমি তো পেশেন্ট কোনো হার্ম করছি না,
পেশেন্টের কন্ট্রোল লোকাল জিনিস আমি পেশেন্ট দিচ্ছি, ঠিক আছে, যেহেতু ডু নো হার্ম আমার এদিক তো আমি পেশেন্টের হার্ম হচ্ছে সেদিক থেকে আপনি। তবে অনেক মেটা অ্যানালিসিস আছে বিভিন্ন দেশে, ইন্ডিয়ান প্রচুর অ্যানালিসিস আছে, প্রচুর এখানে স্টাডি আছে, বাংলাদেশেও স্টাডি হয়েছে। এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে যে যদি কেস সিলেকশন আপনার ভালো হয়, যদি কেস সিলেকশন ভালো হয়, আমার অনেক রোগী 2 বছর 2.5 বছর পরে আসছে, এবং এটা আমি আমার মাকে দিয়েছি, এবং সিম্পটোমেটিক রিলিফ ছিল 1.2 মাস, মানে 1 বছর 2 মাস পর্যন্ত আমরা সিম্পটোমেটিক রিলিফ ছিল, এবং স্যার তো নিজেই এটা দেয়, দেখেন নিজের ব্র্যান্ডে নিজেই দেয়। এবং আমার যদি আমি ফার্স্টে যেতে বলতে আমি কি কারণ হচ্ছে আমার জিনিস দিয়ে আমি ঠিক। ওকে, এখন আসেন কয়েকটা জিনিস